আমরা সেই দিকে সরোবরে চান করতে যাব। দাসী মরে গেলেও আমি যাব না মা। কেন? এত ঠান্ডার দিনে কেউ স্নান করে? 1 বছর স্নান করবো যতদিন না গরম পড়বে। থাকলাম দাসী ও কথা বলতে হয় না। আমি স্নান করবো না রানীমা। আচ্ছা শরীর যদি চান না করো সেই শরীর কখনো পবিত্র হয় না। এই মুহূর্তে তুমি যাও কলসি নিয়ে এসো, আমরা চান খেতে যাবো। কি হয়েছে তোমার? ও ভাবে তোমার চুলকাচ্ছ কেন? হ্যাঁ চুলকাচ্ছে। ও তোমার বুঝি গায়ে চুলকানি ব্যারাম হয়েছে? রানীমা আমি নিয়ে চলেছি রানীমা। তুমি নিয়ে এসেছো? তবে শোনো আমাদের এখনো ওইদিকে সরোবরের পথ কলসি নইয়া নদীর ঘাটে আসিয়া কাখিতে কলসি নইয়া নদীর ঘাটে আসিয়া কত বাঘ আমি তুলেছে সাগর কানা ও সাগর বসিয়া। তুমি কি করছো? এতটা কাপড় চুপড়ি আমি কি করব? উচিত কিনা দাই না আমি কি করব বলো তো? আমার চুল কাটতে থাকে। শোনো তোমাকে ভালো ডাক্তার দেখিয়ে আমি মলম কিনে দেব। আরে ও মরি রে তুমি এত সুন্দর নাচতে জানো? আমি নাচ শিখছি মঙ্গলপুরে। খুব ভালো লেগেছে। ভালো লাগছে? হ্যাঁ আর একটু ভালো করে নাচতে পারি। বলো। আমার চন্দুরি মাথায় কোকিলা চুল বিনা বাতাসে উড়িল ফুল। মা এইটা কে কে? মনে হয় বলো। ওই ছুরার ব্যবহার ভালো লাগে না আমার দিকে দেখে মাকে মা। ও তোমার নাচটা ভালো হচ্ছে তো তাই দেখছি। বন্ধুর মাথায় কোকিলা চুল বিনা বাতাসে উড়িল ফুল। কত বাঘ আমি তুলেছে সাগর কানা আমার সাগর রসিয়া। কত বাঘ আমি তুলেছে সাগর কানা আমার সাগর রসিয়া। কলসি নইয়া নদীর ঘাটে আসিয়া কলসি নইয়া নদীর ঘাটে আসিয়া কত বাঘ আমি তুলেছে সাগর কানা আমার সাগর বসিয়া। কত বাঘ আমি তুলেছে সাগর কানা আমার সাগর বসিয়া। কত বাঘ আমি তুলেছে সাগর কানা আমার সাগর বসিয়া। এই দেখো আমরা চলে এসেছি এই দিকে সরোবরে। তুমি কি করছো? গোটা গা ঘুরে গেল রানীমা। এই দাসীকে নিয়ে আমি আর পারছি না। তবে খুব সুন্দর তুমি নেচেছো। মাকে আমি দুনিয়া ঘুরছিলাম মা, ঘুরনি থামে না। এই দেখো আমরা চলে এসেছি। তবে এবার
লম্ফ ঝম্প দিয়ে স্নান করো। মরতে আমি লম্প ঝম্প দিয়েছি লোক করে চান করে নিব কেউ দেখতে পাবে না লম্প ঝম্প দাসী আগে এই ঘাটে কেউ নেই, আগে আগে করলে তুমি করো তারপর আমি করব। আমি আগে করব। তাই ধারি ছোট্ট বালক আজ মায়ের আসরে দশিরা দান করেছে। জয় হোক মঙ্গল হোক। রানীমা দাসী রে, আমি সাবান নিয়ে এসেছি রানীমা সাবান দাসী আচ্ছা এটা কি সাবান? আমি তো কোনোদিনই দেখিনি। নতুন উঠেছে নতুন এতদিন ছিল এই সাবান নাম কি দাসী? এতদিন ছিল নাম্বার 1 2 3 সব ছিল লাইফ বয় তাই বুঝি? মানগো ছিল এইবার উঠেছে বাবার গো এটা সাবানের নাম বাবার গো ও এই সাবানের নাম এটা। কোনদিন ক্ষয় হবে না আমি তো মাগছি আমার বেটা বেটিও মাগবে তার বেটা বেটিও মাগবে আর যদি কোনো মরা গঙ্গা এসে কোনো রকম বলে ফাটাও হবে এই সাবান কোনোদিন শেষ হবে না মাখলে, তাই না দাসী? কেউ যদি কিছু বলে দু রকম কাজ হবে মাখাও হবে আবার কেউ মাথাকে ফাটাও হবে তাই বুঝি? বেশ, তুমি ভালোভাবে মাখো আর স্নান করো। রানীমা এটা আমার খোসা খোসা? এত বড় খোসা তো আমি কখনো দেখিনি। এটা খোসা নয়, এটা কোনো কাপড়ে ন্যাকড়া। আমার বকরিকে বস্তা দিছিলাম খোসা মনে করে নিয়ে চলে থাকা বকরি ঝাল ঝাল এটাতে কচলে লিখে তুই দেখছিস আর হাসছিস আমাকে তোকে লজ্জা লাগে না একটা মেয়ে ছেলে ছেলে করছে মারবো মাথা ফাটিয়ে দেবে এবার রানীমা দাসী এটা ধরে একটু দিয়ে দিন তো রানীমা হাত পাই না আয়, এখানে এদিকে এদিকে নিচে দিকে নিচে দিকে একটু নামা ওখানে জানে ওখানে দিতে হয় না। তো হয় না না নিজে নিতে হয়। আমি হাত পাই না সে না আমি দিয়ে দিতাম হয়েছে রানীমা হয়েছে মাকে শান করলি হাসবে না টিকটি হলো করে দিব শান করতেছি শান পার পাকে আমাকে দেখে নিচে চলে যাচ্ছে দাসী ও ছেলে পেলে তোমাকে দেখে একটু আনন্দ করছে। আমাকে দেখে আনন্দ করছে হ্যাঁ। আর টিকটি খুলে নিবা এই বাড়িতে হচ্ছে তো আমাকে দেখে ওদের ভালো লেগেছে। দাসী তুমি এমন ভাবে ঝাঁপা দিল, ভেঙে গেল রানীমা হাতের চুড়ি ভেঙে গেল তোমার। বাপরে কুমির দেখে আমাকে ভয় লেগে গেছে রানীমা ভাঙিনি রানীমা এই দেখো রেখে দাও রানীমা আমি লাগিয়ে দিব রানীমা হয়ে গেছে স্নান করা হয়ে গেছে, এবার দাঁড়াও আমি স্নান করে নিই, তারপর আমরা ঘরে ফিরে যাবো। দাসী এবার আমি স্নান করি। হরি বল হরি বল। পরিচয় দাসী আমার স্নান করা হয়ে গেছে, তাহলে এবার চল আমরা জল ভরে নিয়ে চলে যাই ঘরে। হ্যাঁ তুমি কি করছো? আচ্ছা তুমি গামছা দিয়ে বেঁধে নাও, চলো এবার আমরা ঘরে ফিরে যাই।